আপনাদের কি লডর ভডর শব্দের যে ইতিহাস, সেই ইতিহাস কি মনে আছে? আমাদের নোবেলজয়ী সাবেক তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিশ্ব মানব ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন, তার অনুভূতি জিজ্ঞেস করা হলো বা তার প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চাইলেন। তিনি সহাস্য বদনে ভুবন মোহিনী হাসিতে বিশ্ববাসীকে মুগ্ধ করে তিনি বললেন যে আসে দেখলাম সব কিছু লডর ভডর করে ফেলেছে। তো লডর ভডর আমরা আসলে এই অঞ্চলের মানুষ, ঢাকা বা ধরেন আমাদের এখানে যারা প্রমিত বাংলা বলেন, তারা এই শব্দটির সঙ্গে পরিচিত নয়। এটি আঞ্চলিক শব্দ, চট্টগ্রাম অঞ্চলে এটি ব্যবহৃত হয় এবং এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের মাতৃভাষা। লডর ভডর অর্থ বিশৃঙ্খল, এলোমেলো, একটার সঙ্গে আরেকটা লাগিয়ে দেয়া। আপনি যদি পুরনো ঢাকাতে যান, যে দেখবেন যে সেখানে যে ইলেকট্রিক লাইনগুলো যেভাবে রাস্তার উপরে আছে কিংবা রাস্তার দুই পাশে যেভাবে মানে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে, এটাকে চট্টগ্রামের লোকজন আঞ্চলিক ভাষায় বলা হয় লডর ভডর। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতা লাভ করার পর তিনি যেভাবে ব্রিফড হয়েছিলেন, অর্থাৎ তাকে যেভাবে জানানো হয়েছিল, সেটা ডিজিএফআইয়ের পক্ষ থেকে হতে পারে, এনএসআইয়ের পক্ষ থেকে, তার রাজনৈতিক কানেকশন, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, সব মিলিয়ে তার সামনে এসেছিল এক গাদা সমস্যা। অর্থনৈতিক সমস্যা, আমলাতান্ত্রিক সমস্যা, বৈদেশিক ঋণ, সব মিলিয়ে তিনি মুহূর্তের মধ্যে হোঁচট খেয়েছেন। সারা জীবন তিনি পোলাও খাওয়া মজনু। তার কর্মীরা, তার লোকজন, তার যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট করেন, তারা সারা জীবন তার জন্য কাজ করে তাকে একটা চমৎকার মাইক আর একটা মঞ্চ তারা সারা জীবন দিয়েছেন। তিনি মঞ্চে গিয়ে কথা বলেছেন আর চেকে সিগনেচার করেছেন আর ব্যাংক ভরে টাকা দিয়ে গেছে বিভিন্ন লোকজন। জীবনের এই পর্যায়ে তাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, শুধু কৌশল করতে হয়েছে, বুদ্ধি করতে হয়েছে, চালাকি করতে হয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনাটা যে গ্রামীণ ব্যাংক চালানো নয়, রাষ্ট্র পরিচালনাটা নোবেল পুরস্কার পাওয়া নয়। রাষ্ট্র চালানো এখানে ড্যানন কিংবা ধরুন অলিম্পিকের মশাল পরিচালনা করা, ড্যানন কোম্পানি বাংলাদেশে আনা, গ্রামীণ ফোন চালানো, এইগুলোর মতো নয়। এটা অ্যাবসলিউটলি একটা ভিন্ন বিষয়। হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সের সর্বোচ্চ গুণাবলী, সর্বোচ্চ যোগ্যতা আপনার থাকতে হবে, অথবা আপনার না থাকলেও চলবে, আপনার পাশে অ্যাটলিস্ট 9 জন লোকের, ইতিহাস প্রমাণিত দেয়ার আর 9 জুয়েলস। আপনার পাশে যদি 9 জন সর্ব বিষয় বিশেষজ্ঞ, চরিত্রবান, যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, মার্জিত, বীর, এরকম 9 জন লোক যদি থাকেন, তাহলে আপনি খুব কম জ্ঞানী হলেও, ফাঁকিবাজ হলেও, এমনকি ঘুমিয়ে থাকলেও আপনি চমৎকার একটি রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারেন। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, তার 9 জন জেনারেল ছিল বা 9 জন রত্ন ছিল, 9 জুয়েলস। এর মধ্যে চাণক্য ছিলেন। তো তিনি সুন্দর একটি রাজ্য চালিয়ে গেছেন। এই 9 জন যে জেনারেল, 9 জন রত্ন, 9 জন মন্ত্রী, আমির-ওমরা, তারা আবার তার ছেলে বিন্দুসার, বিন্দুসার জমানাতে ছিলেন। বিন্দুসার বলতে গেলে কিছুই করেননি, সে শুধু অলসভাবে কাটিয়েছেন, কারো উপকারও করেননি, ক্ষতি করেননি, কিন্তু তার বাবা যে রাজ্যটা রেখে গেছেন, সেই রাজ্যটা একেবারে চমৎকারভাবে চালিয়েছেন তার ওই 9 জন জুয়েলসের কারণে। আচ্ছা, তো একইভাবে ধরুন অন্যান্য যারা আছেন, ইতিহাসের যত বিখ্যাত, দেশে দেশের বাইরে, সারা দুনিয়াতে সবারই কিন্তু এরকম একটা পরামর্শ সভা ছিল, এবং সেই পরামর্শ সভায় 9 জন, 9 সংখ্যাটা রাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার আর 9 জুয়েলস। সম্রাট আকবরের নবরত্ন সম্পর্কে আমরা তো সবাই জানি। মধ্যযুগে সম্রাট আকবরের নবরত্ন সভায় যে 9 জন জুয়েল ছিলেন, এইরকম 9 জন জুয়েলস সারা দুনিয়াতে ছিল না। সিমিলারলি নেপোলিয়ন বোনাপার্টের ছিল 9 জুয়েলস, সিমিলারলি জুলিয়াস সিজারের ছিল, কনস্টান্টাইনের ছিল, জাস্টিনিয়ানের ছিল, রোমান সম্রাট জাস্টিনিয়ানের ছিল, মার্কাস অর্লিয়াসের ছিল। তো এই যে ধরেন এই যে বিখ্যাত বিখ্যাত লোকদেরকে, ইভেন আলেকজান্ডার, তারও কিন্তু 9 জন জুয়েল ছিল, এবং সেই জুয়েলের প্রধান ছিলেন প্লেটো।
এই অবস্থা। আর্কিমিডিস যে প্রাচীন গ্রিক সম্রাটের সভাসদ ছিলেন, 9 জুয়েলসের অন্যতম ছিলেন আর্কিমিডিস। কনফুসিয়াস, তিনি একটা মানে তার যে চীন সম্রাট, সেই চীন সম্রাটের অন্যতম সভাসদ ছিলেন। 9 জুয়েলসের প্রধান জুয়েল ছিলেন কনফুসিয়াস। তো এইভাবে আপনার যদি বুদ্ধিমান জ্ঞানী লোকজন থাকে তাহলে আপনি চোখ বুজে কাটাতে পারেন।